নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গাজরের হালুয়া। শীতকালে এরকম গাজরের হালুয়া খেতে খুবই ভালো লাগে। তো আমি 500 গ্রাম গাজরকে কদ্দুকস করে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি চিনি 500 গ্রাম, আর ঘি 4 চামচ, আর কাজু কিশমিশ ও খোয়াক্ষীর। এবারে আমি চলে যাচ্ছি নিয়ে গ্যাসের কাছে। এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে নেব। তারপর একটা প্রেশার কুকার চাপালাম গ্যাসের উপরে। আপনাদের বলা হয়নি, আমি 1 কিলো দুধকে ফুটিয়ে টুটিয়ে 500 করে নিয়েছি। এবারে আমি প্রথমে ঘি দেবো। এবার আমি ঘিটা দিয়েছি। আমার একটু ভুল হয়েছে, আমি ওই 1 লিটার বলতে গিয়ে 1 কিলো বলে দিয়েছি। আপনারা ভুল ত্রুটি ধরে করে নেবেন। এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার ঘিটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু, তারপরে দিয়ে দেবো কিশমিশ, কটা এলাচ, এটা একটু ভাজা ভাজা করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গাজর। এখন আমরা এই গাজরটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো গাজর, কদ্দুকস করা গাজর 500 গ্রাম দিয়ে দিলাম। এবার এটাকে একটু সুন্দর করে কষা কষা করে ভাজা করে নেব। তারপরে আমি 500 দুধ এর মধ্যে দিয়ে গ্যাসটা হুইসেল মারব। ততক্ষণ ভাজা ভাজা হোক। এখন আমরা গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, গাজরের কাঁচা গন্ধটা একটু চলে গেছে। এবারে আমরা 1 কিলো দুধকে যে 500 করে নিয়েছি, ওই ঘন দুধটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 500 মতো চিনি। চিনি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই বুঝে দেবেন। এবারে এটা একটু মিক্স করে নিয়ে আমি হুইসেল বন্ধ করে হুইসেল পড়া অবধি অপেক্ষা করব। হ্যাঁ, ফিরে আসলাম হুইসেল মারার পরে। এবারে আমরা এটা খুলব। প্রেশার কুকারটা খুলে দেখলাম ভিতরে কেমন হয়েছে। এবার আমি আরেকটু দিয়ে খোয়াক্ষীরটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এবার আমি এর ভিতরে 1 বাটি খোয়াক্ষীর দিচ্ছি। এবার একটু খোয়াক্ষীরটা এর মধ্যে টান টান হয়ে গেলেই নামিয়ে নেবো। ততক্ষণের জন্য আমরা একটু গ্যাসের উপরে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার গাজরের হালুয়া কীরকম হয়েছে। খেতেও তেমনি টেস্ট হবে, বড়রা বাচ্চারা সবাই খেতে পারবে। আমরা একটু ঝোল ঝোল ভালোবাসি দেখে একটু দুধ রেখেছি। আপনারা যদি শুকাতে চান টানিয়ে নেবেন তলে আর একটু। এই দেখুন কীরকম টেস্ট হয়েছে, খেলে পরে বুঝবে। না, দিয়ে খাও। দারুণ টেস্ট হয়েছে। এরকম করে আপনারা খেয়ে দেখবেন কীরকম হয়। আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আর দেখবেন আপনারা সব কেমন লাগে। আমি আরও এরকম নতুন নতুন রেসিপি দেবো।